الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে মহল্লার মধ্যে অনেক মানুষ ছিল, তারা এখনো আসতে পারে নাই। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আগে মসজিদের মধ্যে আসার এবং বসার
বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে একটা বড় ধরনের নিয়ামত হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দান করেছেন, এই সন্তানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা বড় নিয়ামত। এই নিয়ামতের কেউ যখন পাওয়ার পর এই নিয়ামতের পরিপূর্ণ কদর করা দরকার। পরিপূর্ণ দায়িত্বের সাথে এই সন্তানগুলোকে দিন শিক্ষা দেওয়া, তালিম তারবিয়ত শিক্ষা দেওয়া, আদব লেহাজ শিক্ষা দেওয়া মা বাবার উপর একান্ত কর্তব্য। যদি আমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে দুনিয়াতেও বিভিন্ন ধরনের অপমান, বিভিন্ন ধরনের লাঞ্ছনার শিকার হতে হবে। পাশাপাশি কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আমাদেরকে আটকা পড়ে যেতে হবে। অতএব এই সন্তান সন্ততি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, এই নিয়ামতগুলোকে কিভাবে আমাদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের জরিয়া বানানো যায়, এই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সন্তান যে কত বড় নিয়ামত এটা ওই ব্যক্তি বলতে পারবে, ওই মেয়েটা বলতে পারবে যার সন্তান হয় না। সন্তান আল্লাহ তাআলার দেয়া যে কত বড় নিয়ামত এটা ওই ব্যক্তি বলতে পারবে যে বছরের পর বছর চলে যাচ্ছে, তার সন্তান সন্ততি হয় না। আর যার সন্তান হয়ে যায় তার কাছে কদরটা কম হইতে পারে। বাকি কত দম্পতি রয়েছে, কত স্বামী স্ত্রী রয়েছে, কত জায়গায় দৌড়ায় একটা সন্তানের আশায়। অতএব বোঝা যায় যে এই সন্তানটা আল্লাহ তাআলার দেয়া কত বড় একটা দান, কত বড় একটা নিয়ামত। এই সন্তান দেনেওয়ালাও আল্লাহ, যদি না দেন ওইটারও মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলাই সন্তান সন্ততি দান করেন। সমস্ত কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা পরবর্তী অংশের মধ্যে বলেন, আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা। আর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেও দান করেন, মেয়েও দান করেন। এর পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যে আল্লাহ ছেলে সন্তান দান করলো, যে আল্লাহ মেয়ে সন্তান দান করলো, যে আল্লাহ উভয়জনকে একসাথে দান করলো, ওই আল্লাহ আবার কাউকে বন্ধা বানান। যে আল্লাহ কাউকে ছেলে দিল, কাউকে মেয়ে দিল, ওই আল্লাহ আবার কারো গর্ভে কোনো সন্তানই দেন না। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমাদের সমাজের মধ্যে যাদের সন্তান হয় না তাদেরকে কি বলা হয়? বন্ধা বলা হয় না? আল্লাহ তাআলা বলেন, আমি হচ্ছি সব কিছু দেনেওয়ালা। ছেলে দিলেও আমি দিব, মেয়ে দিলেও আমি দিব, উভয়টা যদি একসাথে দেই ওইটাও আমিই দিব। আর যদি কাউকে আমি বন্ধা বানাইতে চাই এটাও আমারই হাতে। অতএব কেউ যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার বাইরে আর কোনো কথা আছে? যদি কোনো বাবার দরবারে দৌড়ানো হয়, ওই পীরের দরবারে গেলে সন্তান পাওয়া যাবে, এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে তার ঈমান থাকবে?
থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার যদি সন্তান না হয় এটার মধ্যেও ভেবে নিবা আমারই হাত। অতএব কোনো পীরের দরবারে, কোনো বাবার দরবারে দৌড়াইলে তোমার সন্তান হবে না। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হচ্ছে না। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে গিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আমাকে তো আপনি এখনো পর্যন্ত কোনো সন্তান দিলেন না। আল্লাহ, আমি বিশ্বাস করি সন্তান দিলেওয়ালাও একমাত্র আপনি, সন্তান না দিলেও এটার মালিকও একমাত্র আপনি। অতএব আমি আপনার কাছে চাইতে থাকবো, আপনি দেন বা না দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছরের উপরে হয়ে গিয়েছে, তারপরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করেন। 90 বছর পরে সন্তান হয়েছিল কিনা? এমন সন্তান দিয়েছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ডাকের পরে আমি ওনাকে এমন একটা সন্তান দান করেছিলাম, যেই সন্তানটা ছিল অত্যন্ত সংযমী, অত্যন্ত ধৈর্যশীল। কেমন ধৈর্যশীল? বাবা যখন বলছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি ছুরি দিয়া জবাই করতেছি, ছেলে এতটাই ধৈর্যশীল, ছেলে বলতেছে আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করেন। সুবহানাল্লাহ। অতএব সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এরপরে আরেকদিকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না, ইব্রাহিম আলাইহিস সালামের মতোই জাকারিয়া আলাইহিস সালাম চাইতেছেন, আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন না। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হে আমার রব, আপনি যদি আমাকে সন্তান দান না করেন তাহলে এই নবুয়তের দায়িত্ব পরবর্তীতে আর কে পালন করবে? আমার এই উম্মতকে কে দিনের পথে রাখবে? আমার উত্তরাধিকার কে হবে? এই চিন্তায় অস্থির হয়ে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রব্বি লা তাদারনি ফারদা, হে আল্লাহ আপনি আমাকে একাকী অবস্থায় ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো একমাত্র উত্তরাধিকার দান করনেওয়ালা। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তাআলা বলেন আমি জাকারিয়ার ডাকেও সাড়া দিলাম, আমি জাকারিয়াকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিলাম। অতএব সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান যদি না হয়, সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বাবার কাছে দৌড়াইলে ঈমান নষ্ট হবে, আপনার অন্য কোনো ফায়দা হবে না। অতএব সন্তান যদি কারো যদি সন্তান না থাকে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত যে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা চাইলে আপনার আমার বার্ধক্যের মধ্যেও সন্তান দান করতে পারেন কিনা? আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে কিনা? আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, এবং আল্লাহ তাআলা এটা নবীদের মাধ্যমে দেখাইও দিয়েছেন যে আমি বার্ধক্যেও সন্তান দিতে পারি। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তানের যখন ঘোষণা আসলো যে আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবে, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উনি বলতেছেন হায় হায়, এমনি কপালে থারবা দিতেছে, মাথায় থারবা দিতেছে, থাপড়িয়ে বলতেছে হায় হায় কিভাবে সন্তান হবে, আমি তো একদম বুড়ো হয়ে গিয়েছি। তখন আল্লাহ তাআলা বলেছেন ক্বালু কাযালিক, আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ তাআলা এমনটাই বলেছেন, অতএব তোমাদের চিন্তার কারণ নাই যে আমি বুড়া হয়ে গিয়েছি, এটার কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ তাআলা দিবেন বলছেন, যেহেতু কিভাবে দিবেন ওইটা নিয়ে আমার পেরেশানি হওয়ার দরকার নাই। এই জন্য সন্তান একমাত্র চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অন্য কোনো দরবারে যদি, অন্য কোনো কারো কাছে যদি আমরা সন্তান চাইতে যাই তাহলে আমাদের ঈমান হারা হতে হবে, বেঈমান হয়ে কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র আল্লাহ তাআলার কাছে সমস্ত আরজি, সমস্ত বেদনা, সমস্ত কষ্ট একমাত্র আল্লাহ তাআলার কাছে পেশ করার তৌফিক দান করুন। দেখেন এই সন্তান সন্ততি যাদের হয় না তারা তো আল্লাহ তাআলার কাছে চাইবে,
আর যাদের আল্লাহ তাআলা দিয়েছেন তাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলার দেয়া এই সন্তানগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দা জেনে রাখো, আমি তোমাদেরকে যে সন্তান দিয়েছি, যে তোমাদের ধন সম্পদ দিয়েছি, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আমি কাউকে সন্তান দেই নাই, তোমাকে সন্তান দিয়েছি এটা পরীক্ষা করার জন্য যে তুমি তোমার সন্তানকে তোমার দিন শিক্ষা দাও কিনা, তোমার সন্তানকে তুমি আখেরাতের দিন শিক্ষা দাও কিনা, নাকি তোমার সন্তানকে বদ্দিন বানিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নাও, এটা দেখার জন্য আমি তোমাকে সন্তান দিয়েছি। তুমি দেখো তাকায়া, তোমার পাশের ঘরেই সন্তান নাই, আফসোস করতেছে, অথচ তোমাকে সন্তান দিয়েছি। এখন তোমার দায়িত্ব হচ্ছে তাকে সঠিক লাইনে তরবিয়ত দেওয়া, তাকে সঠিক আদব শিক্ষা দেওয়া, তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, এটা হচ্ছে তোমার দায়িত্ব, এটা তোমার জন্য একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেওয়ার পর পিতামাতার উপরে সন্তানের উপর কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আপনি শুধু সন্তান জন্ম দিয়ে ক্ষান্ত হয়ে গেলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে সন্তানের কিছু দায়িত্ব, সন্তানের কিছু হক আমার উপর রয়েছে। এই হকগুলো যদি আদায় করতে পারি তাহলে এই সন্তান আমার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। অন্যথায় আমার আপনার সন্তানই ওই দিন আমাকে আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। যদি সন্তানকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে না পারি, দিন শিক্ষা যদি দিতে না পারি, ইসলাম ধর্মটাকে তাকে যদি চিনাইতে না পারি, তাহলে এই সন্তানই আমাকে আপনাকে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। শুধুমাত্র আমি নামাজ পড়লাম, আমার ঈমান আমল খুব ভালো রাখলাম, এটার কথা বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা তুমি একা একা বেঁচে যাইবা জাহান্নাম থেকে, এটা কখনোই হবে না। কু আনফুসাকুম, তোমরা প্রথমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে দেখতেছেন আপনার সন্তান নামাজের কথা বলেন না, পর্দা বশিদার কথা বলেন না, দিন ইসলাম মেনে চলার কথা বলেন না, আপনার সন্তান আপনাকে কিছু বলে না। আপনার সন্তান মনে করে আমার বাবা খুব ভালো মানুষ, আমাকে এইগুলার কথা বলে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সন্তানই আপনার সামনে দাঁড়ায় যাবে যে বাবা তুমি কোথায় জান্নাতে যাইতেছো, আমাকে তো কোনোদিন জান্নাতের আমল শিক্ষা দেও নাই, নামাজের কথা বলো নাই, দাঁড়াও আজকে তোমার আমার ব্যাপারে জবাবদিহিতা কইরা তারপর তুমি যেখানে ইচ্ছা সেখানে যাইবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্যথায় কঠিন হুঁশিয়ারি রয়েছে। এছাড়া হাদিসের মধ্যে আসছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিয়াতুন আন রাঈয়াতিহি, কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। প্রত্যেকজন দায়িত্বশীলকে আল্লাহ তাআলা এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, আর প্রত্যেকটা পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার বিবি যে নামাজ পড়তো না, আপনার সন্তান সন্ততি ইসলামের লাইনে চলাফেরা করতো না, আপনাকে জিজ্ঞেস করা হবে, কারণ আপনি এই পরিবারের দায়িত্বশীল ছিলেন, আপনি এই পরিবারের কর্তা ছিলেন। আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে যে তাদেরকে দ্বীনের লাইনে কেন পরিচালনা করো নাই, তাদেরকে নামাজের কথা কেন বলো নাই, তাকে রোজা নামাজ হজ যাকাত এগুলোর কথা কেন বলো নাই। আপনাকে জবাবদিহি করতে হবে ওই দিন। অতএব আপনি শুধু একজন দায়িত্বশীল হয়ে গেলেন, তাদের অর্থ সম্পদের ব্যবস্থা করলেন, বাড়িঘরের ব্যবস্থা করলেন, কিন্তু আসল যে জিনিস, আখেরাতে যেই জিনিসের মাধ্যমে সফলতা পাবে, আখেরাতে যেই জিনিসের মাধ্যমে মুক্তি লাভ হবে, ওই জিনিসের শিক্ষা আপনি দিলেন না, একদিন বললেনও না, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। হিসাব দেওয়ার পরে আপনার যে কোনো ফয়সালা হবে। অতএব সঠিক তারবিয়ত যদি আমরা সন্তানদেরকে না দিতে পারি, আদর্শ মানুষ হিসাবে আদর্শ শিক্ষা যদি না দিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে আটকা পড়ে যেতে হবে। তো এই সন্তানদেরকে তরবিয়ত দেওয়ার জন্য সর্বপ্রথম আমার মধ্যে তরবিয়ত থাকতে হবে, আমার মধ্যে আদব থাকতে হবে।
একদিন একটা ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন লোক আসলো, আয়েশা উনার সন্তানের ব্যাপারে অভিযোগ জানাইল। ইয়া আমিরুল মুমিনিন, ইন্না ইবনি কাদ আসানি, আমার সন্তান আমার অবাধ্য, আমার কথা শোনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কি করলো? নালিশ জানাইলো যে আমার সন্তান আমার কথা শোনে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাকাইলো, যেহেতু বলতেছে কথা শোনে না, আর আমি হচ্ছে আমিরুল মুমিনিন, সবার দায়িত্ব আমার, অতএব সন্তানকে ডাকাইছে। ডাকানোর পরে বলতেছে তোমার ব্যাপারে তোমার বাবা এই অভিযোগ জানাইছে, এই ব্যাপারে তোমার কথা কি, তোমার বক্তব্য কি? এটা হচ্ছে সঠিক নিয়ম। আপনি একতরফা বিচার করতে পারবেন না। আপনি যখন কোনো জায়গার দায়িত্বশীল হবেন, আপনার দায়িত্ব হচ্ছে বাদী বিবাদী দোনোজনের কথা শোনা। আপনি যদি এক পক্ষের কথা শুনে বিচার ফয়সালা করে দেন, তাহলে এটা ইনসাফপূর্ণ হবে না। যদিও আপনি সঠিক করেন, তারপরও আপনি এটা ইনসাফপূর্ণ কাজ করলেন না। দায়িত্ব হচ্ছে বাদীর কথাও শুনতে হবে, বিবাদীর কথাও শুনতে হবে, যে নালিশ জানাইলো তার কথাও শুনতে হবে, যার ব্যাপারে নালিশ জানাইলো তার থেকেও তার সাফাই শুনতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ম অনুযায়ী সন্তানকে ডাকাইলেন, বলতেছেন তোমার বাবা এই অভিযোগ জানাইছে, তোমার এই ব্যাপারে মতামত কি? তখন এই ছেলে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, সন্তানের শুধু বাবা মায়ের দায়িত্ব আছে, ঠিক তেমনিভাবে তো আমি যতটুকু বুঝি বাবা মার উপরেও সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে। ওই দায়িত্বগুলো কি আমাকে আগে বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে বাবার উপর দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য উত্তম মা নির্বাচন করা। সন্তানের জন্য উত্তম মা নির্বাচন করা, এটা হচ্ছে বাবার দায়িত্ব একটা। আরেকটা হচ্ছে সন্তানের জন্য সুন্দর নাম নির্ধারণ করা, এটা হচ্ছে বাবার দায়িত্ব। এমনিভাবে তাকে কোরআন শিক্ষা দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু বললেন যে তোমার উপর তোমার বাবার দায়িত্ব ছিল তোমার জন্য উত্তম মা নির্বাচন করা, সলেহা নেককার একজন মা নির্ধারণ করা। এরপরে তোমার জন্য সুন্দর নাম রাখা, এটা ছিল তোমার বাবার দায়িত্ব। এরপরে তোমাকে কোরআন শিক্ষা দেয়, এটা ছিল তোমার বাবার দায়িত্ব। তখন এই ছেলে বলতেছে আমার বাবাকে জিজ্ঞেস করেন এই তিনটা দায়িত্ব পালন করেছে কিনা। আমার বাবা যে আপনার কাছে নালিশ নিয়ে আসলো যে আমি কথা শুনি না, আমি তার অবাধ্য, তাহলে আমার বাবাকে জিজ্ঞেস করেন আমার জন্য কেমন মা নির্ধারণ করেছে। আমার মায়ের অবস্থা হচ্ছে এমন, সে হচ্ছে একজন অগ্নি পূজক, আগুনের পূজা করে, এমন মা আমার জন্য সে নির্ধারণ করেছে। আর সে আমার জন্য কেমন নাম রেখেছে জিজ্ঞেস করেন তাকে। আমার নাম রেখেছে ওই তৎকালীন সময়ের যে দেবতাদের নামে আমার নাম রেখেছে জল। এরপরে কোরআনের কথা বললেন, আমার বাবা আমাকে কোরআনের একটা হরফও শিক্ষা দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ছেলেকে বলার কিছু আছে? এই ছেলের ব্যাপারে কোনো ধরনের ফয়সালা, কোনো ধরনের শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা আছে? কারণ সে তার ব্যাপারে তার পক্ষ থেকে যে সাফাই দিয়েছে, সাফাইগুলো সম্পূর্ণ যুক্তিযুক্ত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে ডাকাইলেন, বললেন তুমি নিজেই আগে তোমার নিজের সংশোধন আগে করো। তোমার যেই দায়িত্বগুলো ছিল ওই দায়িত্বগুলো তুমি আদায় না করে তুমি তোমার সন্তানের ব্যাপারে নালিশ জানাইতে পারো না। অতএব সন্তানকে তরবিয়ত দেওয়ার আগে, সন্তান কথা শোনে না এই অভিযোগ কারো কাছে জানানোর আগে আপনাকে আগে এই তিনটা দায়িত্ব পালন করতে হবে। তাহলে আপনি বলতে পারবেন যে আমার সন্তান কথা শোনে না কেন, এই অভিযোগ আপনি অন্য কারো কাছে গিয়ে জানাইতে পারবেন। তো এই দ্বীনি তরবিয়ত, এই আদব লেহাজ শিক্ষা দেওয়ার মাধ্যমটা কি, পদ্ধতিটা কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি চাও যে তোমার সন্তানগুলো সুসন্তান হোক, আদর্শ সন্তান হিসেবে সমাজের মধ্যে গড়ে উঠুক, তোমার মৃত্যুর পর তোমার সন্তানগুলো তোমার কাজে আসুক, এমনটা যদি তুমি চাও, তাহলে তোমার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে পুণ্যবতী মা একজন নির্ধারণ করা। তুমি গিয়ে বিয়ে করলা, একদম বংশ, একদম টাকা পয়সা, অর্থ সম্পদ, সুন্দরী, রূপবতী সব দেখে বিয়ে করলা, কিন্তু তার মধ্যে দ্বীনের কোনো ছিটাফুটাও নাই, তাহলে তুমি তোমার ভালো সন্তান না পাওয়ার পথে প্রথম বাধাই হচ্ছে তোমার এই ওয়াইফ, তোমার এই স্ত্রী।
এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার সন্তানকে ভালো সন্তান হিসেবে দেখতে চাও, তাহলে তোমার উপর প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন ভালো মা নির্ধারণ করা। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়ার কথাগুলা একটু আগে বললাম, এই দোয়া বেশি বেশি করে করা। আপনি কোনো দিন সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন নাই যে আল্লাহ আমার সন্তান তো আমার কথা শোনে না, আপনি আমার সন্তানকে নেককার বানায় দেন, আপনি আমার সন্তানকে দিনের লাইনে চলার মতো হেদায়েত দান করেন। কোনো দিন হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলেন নাই, অথচ মানুষের কাছে অভিযোগ করেন যে আমার সন্তান কথা শোনে না। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা ব্যক্তি হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য যখন পিতামাতা দোয়া করবে, এই দোয়াটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। অথচ আপনি এত বছর হয়ে গেল আপনার সন্তান কথা শোনে না, কত জায়গা থেকে কত মানুষের কাছে গিয়ে অভিযোগ জানাইলেন, অথচ একদিন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন না, আল্লাহ আমার সন্তান তো আমার অবাধ্য, আমার কথা শোনে না, আপনি আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেন, আপনি আমার সন্তানকে আদব লেহাজওয়ালা মানুষ বানায় দেন, আপনি আমার সন্তানকে নামাজিওয়ালা বানায় দেন, হেদায়েত দিয়ে দেন। এই দোয়া কোনোদিন আপনার করি নাই, অথচ মানুষের কাছে গিয়ে অভিযোগ জানাইতে থাকি যে আমার সন্তান কথা শোনে না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জিনিস। আপনার সন্তানকে যদি সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান, আপনার দোয়া করতে হবে। পিতামাতার দোয়া অবশ্যই সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদে পদে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছেন, ওয়াজিনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকেও আপনি মূর্তি পূজা থেকে বাঁচান, আপনার নাফরমানি থেকে বাঁচান, ওয়া বানিয়া, এবং আমার সন্তানকেও আপনি নাফরমানি থেকে বাঁচান। নিজের জন্য সারা জীবন দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি জান্নাত দান করেন, আল্লাহ আমাকে আপনি হেদায়েতের উপর রাখেন, অথচ কোনোদিন আপনার সন্তানের জন্য দোয়া করেন নাই। এরপরে আল্লাহ তাআলা আরো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সবগুলো দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আপনার পরিবার পরিজন, আপনার সন্তান সন্ততি কিভাবে সুলাইনে চলে, সুপথে চলে, এই দোয়াগুলো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। অথচ আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে চাই না এই বিষয়গুলা, অথচ অভিযোগের শেষ নাই যে আমার সন্তান কথা শোনে না। 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে, সন্তান যখন আপনার দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে ধারাবাহিকভাবে কিছু দায়িত্ব মা বাবার উপর বর্তায়, এই দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এই দায়িত্বগুলো যদি আপনার থেকে আদায় না হয়, তাহলে আপনার এই অভিযোগ দেয়া আপনার জন্য মানায় না যে আমার সন্তান কথা শোনে না। সন্তান দুনিয়াতে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্যের মধ্যে সন্তান পাইলেন, 90+ বছর, এই অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে একটা সন্তান পাইলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল। আল্লাহ আপনার কাছে অসংখ্য অগণিত প্রশংসা, আপনার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আপনি আমাকে এই বুড়া বয়সেও আমাকে একটা সন্তান দান করেছেন। ইব্রাহিম আর ইসমাঈল, আল্লাহ তাআলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বার্ধক্যের মধ্যে আসার পরে ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এরপরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ডান কানে আজান, বাম কানে একামত দেয়া। এটা আপনার সন্তান বর্তমান সময়ে দেখা যায় হসপিটালের মধ্যে জন্ম নেয়, অধিকাংশ বাবা মার খবরই থাকে না যে বাচ্চার কানে আজান দিতে হবে। সে দিন ফিতরাতের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করেছে। ইসলামের উপর জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তার ডান কানে আজানের শব্দগুলো শোনায় দেওয়া, বাম কানে একামতের শব্দগুলো শোনায় দেওয়া। অথচ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই বর্তমান সময়ে, আগেকার সময় এমনটা হয়তো কিনা জানি না, তো বর্তমান সময়ে আমার চোখে দেখা অনেক বাবা মায়ের এটার কোনো খবরই থাকে না যে সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। এরপরে সন্তানকে তাহনিক করা, এগুলো তো আমরা বলতে গেলে বর্তমান সময়ে শুনি নাই। তাহনিক করতে হবে সন্তানকে। তাহনিক কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে উনাকে নিয়ে আসা হইল আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর, খুরমা খেজুর চাবায়া এর কিছু রস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন, মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে তাহনিক করা।
এই তাহনিক আপনার আমার উপর, যারা বাবা মা আছে তাদের উপর এটা দায়িত্ব, গার্ডিয়ানদের উপর দায়িত্ব সন্তানকে জন্মের পরই একজন বুজুর্গ মানুষের মাধ্যমে তার মুখ থেকে চিবানো খেজুরের রস অথবা মধু তার মুখের মধ্যে দিয়ে দেওয়া। তবে খেজুরটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে ধারাবাহিক দায়িত্ব। এরপরে আসে মাথা মুন্ডানো। মাথা মুন্ডানোর পরে সুন্দর নাম রাখা, যেই অভিযোগটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটু আগেই বললাম যে সুন্দর নাম রাখা বাবা মায়ের দায়িত্ব। হাদিসের মধ্যে আসছে অনেক সময় এই সুন্দর নাম নির্বাচন না করার কারণে এই সন্তান আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে যে আমার বাবা আমার জন্য সুন্দর নাম নির্ধারণ করে নাই, আমার মা আমার জন্য সুন্দর নাম নির্ধারণ করে নাই। এই স্টাইলিশ নাম, আধুনিক যত নাম আছে যার কোনো মানা নাই, কোনো কিছু নাই, শুনতে শুধু শোনায় রিঙ্কু ঝিঙ্কু, এগুলো শুধু শুনতে সুন্দর শোনা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামিক কোনো নাম আমার বাবা মা রাখে নাই। এই জন্য আপনাকে দায়বদ্ধ হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে আসে আকিকা। এই আকিকা দেওয়া জন্মের ৭ম দিনে অথবা বেজর যে কোনো দিনে আকিকা দেওয়া, এটা হচ্ছে বাবা মার উপর দায়িত্ব। আকিকার মাধ্যমে আপনার সন্তান সামনের জীবনে চলতে গিয়ে যত ধরনের বিপদ আপদ আছে এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা হয় এই আকিকার মাধ্যমে। এগুলো হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে ধারাবাহিক বাবা মায়ের উপর দায়িত্ব। এই দায়িত্বগুলো আপনি পালন করলেন না আর সন্তানের ব্যাপারে অভিযোগ দিলেন যে আমার বাবা, আমার সন্তান আমার কথা শোনে না। এরপরে আসে সন্তানকে ছোটবেলা থেকেই ইসলামী আকিদাগুলো শিক্ষা দিতে হবে, ইসলামী নিয়ম কানুনগুলো তার অন্তরের মধ্যে গেঁথে দিতে হবে। কারণ একটা বাচ্চার অন্তর থাকে সফট, একটা বাচ্চার অন্তর থাকে নরম। তার অন্তরের মধ্যে ছোটবেলায় আপনি যা দিবেন সেটাই তার মনের মধ্যে গেঁথে যাবে। একটা পাথরের মধ্যে আপনি যতই আঁকাআঁকি করেন কিছু লিখতে পারবেন না, কিন্তু এই পাথর বা একটা মাটির মধ্যে আপনার জন্য লেখা সহজ, কারণ মাটি হচ্ছে নরম জিনিস, পাথর হচ্ছে কঠিন। আমরা যখন বড় হয়ে যাই তখন আমাদের অন্তরগুলো পাথরের মতো হয়ে যায়। তখন আমাদের যখন নতুন কিছু আমরা দেখবেন, ছোটোবেলায় আমরা কত কবিতা শিখছি যেগুলো এখনও আমরা ভুলি না। কারণ কি, ছোটোবেলায় একটা জিনিস শেখার পরে এই জিনিসটা আমাদের অন্তরে গেঁথে যায়, কিন্তু বড় হয়ে কত কিছু শিখি কিন্তু এই মাত্র শিখলাম একটু পরেই ভুলে যাই। বড় মানুষের অন্তরটা থাকে, বড় মানুষের ব্রেনটা থাকে পাথরের মতো, আর ছোট মানুষের ব্রেন থাকে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার থাকে। তার অন্য কোনো জয় ঝামেলা তার মাথার মধ্যে এখনও ঢুকে নাই, দুনিয়ার রং তামাশা সে এখনও দেখে নাই। এই জন্য ছোটোকাল থেকেই সন্তানকে ইসলামী ফিতরতের উপর ইসলামী আকিদাগুলো, ইসলামী তাহজিব তামাদ্দুনগুলো তাকে শিখিয়ে দিতে হবে ছোটোকাল থেকে। এটা হচ্ছে বাবা মায়ের দায়িত্ব। ছোটোকালে আপনি আপনার সন্তানকে মক্তবে দিলেন না, ছোটোকালে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না, আর একটু বড় হওয়ার পরে তার যখন চোখ নাক কান খুলে গেল তখন সে উল্টাপাল্টা চলে, তখন আপনি অভিযোগ দায়ের করেন যে আমার সন্তান কথা শোনে না। এই দায়ভার কি আপনার সন্তান নিবে না আপনার নিতে হবে? আপনার নিতে হবে। কারণ সন্তানকে যেভাবে গড়ে তোলার দরকার ছিল ওই দায়িত্বটা আপনি পালন করেন নাই। এরপরে হচ্ছে দেখেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান, সূরা লোকমান নামে একটা কোরআনের মধ্যে সূরাও আছে। লোকমান আলাইহিস সালাম ছেলেকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছেন, হে আমার সন্তান জেনে রাখো আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করবা না, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। এই কথাগুলো সন্তানের কানে ছোটবেলাতেই দিয়ে দিচ্ছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, জেনে রাখো শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, অতএব তুমি শিরিক থেকে বিরত থাকবা। এরপরে আরও সন্তানকে শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ আদায় করো। এরপরে আদব শিক্ষা দিয়েছেন। আদব শিক্ষা দিতে গিয়ে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সাথে অন্যায় আচরণ করবা না। আপনার সন্তানকে বড়দের সাথে সম্মানের সাথে কথা বলা, শ্রদ্ধার সাথে কথা বলা, বেয়াদবি না করা, এগুলো আপনাকে শিক্ষা দিতে হবে। অন্যথায় এই বেয়াদবির কারণে কিন্তু পরবর্তীতে বাবা মাকেই লাঞ্ছিত হইতে হয়। একটা সন্তান যদি কোনো জায়গায় গিয়ে আকাম কুকাম যাই কুকর্ম করে, এর দায়ভার কি বাবা মার দিকে আঙ্গুল তোলে না? যে কার পোলা রে, এটা বলা হয় কি না, যেটা কার পোলা? তখন বাবা মারও নাক কান কাটা যায়। এই জন্য এই আদবগুলো আপনাকে শিক্ষা দিতে হবে। এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের মধ্যে দম্ভ ভরে চলাফেরা করো না, তুমি জমিনের মধ্যে অহংকারী করে বুক টান করে তুমি চলাফেরা করবে না।
কেন? কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদু ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি এমন না যে তোমার শক্তি সামর্থ্য এমন হয়ে যায় নাই যে তুমি জমিনটাকে ফাটায় দিবা, তোমার চলাফেরা এমন ভাবসাব এমন যেন তুমি জমিনটাকে ফাটায় দিবা, জমিন যেন তোমার ভয়ে তোমার পদচারণায় ফেটে যাবে, এমনভাবে তুমি চলাফেরা করো না। অথচ আজকে আমাদের সন্তানেরা এই ধরনের অদ্ভুত আচরণ করে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের তাদেরকে বলা হয় না, কোনো কিছুই বলা হয় না। আজকে একদিন অন্য কারো সাথে করতেছে, 2 দিন পরেই আপনাকে আমার সাথে আচরণগুলা করবে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, সন্তানদেরকে দিন শিক্ষায় দিনের শিক্ষা দিতে হবে। কারণ দিন যদি আপনি না শিখান, তাহলে দিনের আলোটা যদি তার অন্তরের মধ্যে ছোটোবেলায় ফুটিয়ে না দেন, তাহলে বৃদ্ধ বয়সে যখন যাবে, সে যখন প্রভাব প্রতিপত্তিশালী হয়ে যাবে, তখন আপনার আমার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। দেখবেন যেই সমস্ত সন্তানগুলোর শেষ ঠিকানা বাবা মায়ের শেষ ঠিকানা করে বৃদ্ধাশ্রম অথবা বার্ধক্যের মধ্যে আসার পরে সন্তান বাবা মাকে দেখে না, অধিকাংশদের ছোটবেলা তাকায় দেখবেন তাদেরকে দিন শিক্ষা দেওয়া হয় নাই। আপনি থাকতে পারে ইল্লা মাশা আল্লাহ, কিন্তু একজন কোরআনের আলোতে আলোকিত কোনো একটা মানুষ যে কোরআনের শিক্ষা পেয়েছে, হাদিসের শিক্ষা পেয়েছে, এমন কাউকে আপনি পাবেন না যে সে তার বাবা মাকে বাইরে বের করে দিয়েছে, ঘরের বাইরে বের করে দিয়েছে। কিন্তু আজকে এই কোরআনের বুঝটা না থাকার কারণে, হাদিসের আলো আমাদের ভিতরে না থাকার কারণে, আমাদের সন্তানদেরকে ছোটবেলায় এই শিক্ষাগুলো না দেওয়ার কারণে আজকে বৃদ্ধ বয়সে যখন আমাদের শক্তি সামর্থ্য আর থাকে না, তখন আমাদের সন্তানদের লাথি উষ্টা আমাদের খাইতে হয়। এই জন্য সন্তানদেরকে ছোটবেলায় দিনের আলো তাদের অন্তরের মধ্যে জ্বালিয়ে দিতে হবে। ছোটবেলা থেকেই তাদেরকে দিন ইসলাম তাদের সামনে উপস্থাপন করতে হবে। সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলার ভয়, যে তোমার এই ভালো কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। যদি সে কোনো ভালো কাজ করে তাকে মাশা আল্লাহ বলা, যে বাবা তুমি যে কাজটা করেছো অনেক সুন্দর কাজ, এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হবেন এবং এই বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবং সে যদি কোনো খারাপ কাজ করে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। আবার অনেক বাবা মা আছেন কঠোরতা করেন, এটাও আবার খুব নিন্দনীয়। সন্তানের প্রতি ছোটবেলা এতটা কঠোর হওয়া যাবে না, নমনীয় থাকতে হবে। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক যুবক আসলো। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, যে হিকমতের সাথে একটু তাদের নম্রতার সাথে তাদেরকে বুঝাইলে তারা যে বুঝ পায়, এটার একটা উদাহরণ দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো। আয়েশা বলতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম বসা। এই সময় আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনার অনুমতি দিন। কত বড় কথা! আয়েশা বলতেছে কি, আমি অপকর্ম করবো অমুক একটা মেয়ের সাথে, আমাকে অনুমতি দিন। এটা কত বড় কথা, কত জঘন্য একটা কথা। সমস্ত সাহাবায়ে কেরাম বসা, সমস্ত সাহাবায়ে কেরাম চেহারা লাল হয়ে গেছে। সে বললোটা কি? আল্লাহ রসুলের সামনে আয়েশা এত বড় কথা বললো যে তাকে নাকি জেনার অনুমতি দিতে হবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামাইলেন, বললেন তোমরা চুপ করো, আমি তাকে বুঝাইতেছি। তখন দেখেন কত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা হিকমতপূর্ণ ছিলেন। বাচ্চাদেরকে বুঝাইতে গেলে আমাদেরকে কতটা হিকমত অবলম্বন করতে হবে, এটা থেকে আমরা শিখতে পারি। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কাছে ডাকলেন, বললেন বাবাই তুমি এদিকে আসো। আল্লাহ রসুলের সামনে বসাইলেন। বসানোর পরে বলতেছেন, তুমি যে কাজটা করতে চাইতেছো, এই কাজটা তোমার মায়ের সাথে কেউ করুক, এটা কি তুমি পছন্দ করো? কি বলতেছে? তুমি যে কাজের অনুমতি আমার থেকে চাইতেছো, এই কাজটাই অন্য কেউ তোমার মায়ের সাথে করুক, এটা কি তুমি পছন্দ করো? যুবক বলল, না, এটা তো আমি কখনোই পছন্দ করি না। এরপরে বলল, তোমার মেয়ের সাথে এমন কাজ করুক, এটা কি তুমি পছন্দ করো? বললো, না, আমি এটাও পছন্দ করি না। বললো, তোমার বোনের সাথে কেউ এমনটা করুক, তুমি কি পছন্দ করো? বললো, না, আমি এমনটা পছন্দ করি না। বলল, তোমার আত্মীয় স্বজনের নিকট আত্মীয়দের মধ্যে কোনো মেয়ের সাথে অন্য একটা পুরুষ এই জেনার কাজটা করুক, এটা কি তুমি পছন্দ করো? যুবক বলল, না, কোনোভাবেই পছন্দ করি না। তখন যুবকের হুঁশ আসলো। বলল, আল্লাহ রসুল তখন বলতেছেন, হে যুবক, তুমি যে কাজটা করার অনুমতি আমার কাছে চাইতেছো, এই কাজটা তুমি যেমন তোমার বোন, তোমার মা, তোমার মেয়ের সাথে করতে পছন্দ করো না, এমন তুমি যার কাছে গিয়ে এই কাজটা করতে চাইতেছো, সেও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। যুবক হুঁশ ফিরে আসলো। তখন হাদিসের মধ্যে আসছে যে এই যুবক পরবর্তীতে উপরের দিকে তাকায় দেখে নাই। সে কোনো মেয়ের দিকে সরাসরি তাকাবে তো পরের কথা, সে সরাসরি উপরের দিকেই কোনোদিন তাকায় দেখে নাই তার বাকিটা জীবন।
এই জন্য বুঝানোর ক্ষেত্রেও আমরা অনেক সময় কঠোরতা করে ফেলি, দেখা যায় তখন হিতে বিপরীত হয়ে যায়। সন্তানদেরকে আমরা বুঝাইতে চাই, কিন্তু বুঝাইতে গিয়া শাসনের বেশি কঠিন শাসনের সম্মুখীন করি, তখন দেখা যায় হিতে আরও বিপরীত হয়ে যায়। বেশি টাইট দিতে গেলে কি হয়ে যায়? ছিঁড়ে যায়, এই অবস্থা হয়। এই জন্য সন্তানকে বুঝাইতে গেলেও আমাদেরকে খুব হিকমতের সাথে বুঝাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম, এই কথাগুলোর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষায়, দ্বীনের আলোতে আলোকিত করার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, সে হচ্ছে সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে ভালো মানুষ। অতএব আপনিও যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, তাহলে আপনিও একজন ভালো মানুষ হবেন, আপনিও একজন কল্যাণকামী মানুষ হবেন। হাদিসের মধ্যে আসছে, যে বাবা মা তার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় এবং ওই সন্তান কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদানি তাজান ইয়াউমাল কিয়ামা, তখন হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ওই বাবা, ওই সন্তানের পিতা মাতাকে আল্লাহ তাআলা সম্মানের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন এবং এই কোরআন অনুযায়ী যদি আপনার সন্তান চলাফেরা করে, আপনার সন্তানের জীবনটা যদি কোরআন অনুযায়ী পরিচালনা করে, তাহলে আপনাকে আমাকে যদি আমি কোরআনের শিক্ষাটা দিয়ে থাকি, তাহলে আমাদের সন্তানদের কারণে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে পুরো পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে, সকলের সামনে আমার আপনার মাথায় আল্লাহ তাআলা মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সম্মান। এরপরে আসছে হাদিসের মধ্যে যে মানুষ মারা যাওয়ার পরে 3টা আমল তার জারি থাকে। এই হাদিসটা বলে শেষ করতেছি। মানুষ মারা যাওয়ার পরে কি তার আমল করার কোনো অপশন থাকে? সে কবরের মধ্যে কি নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, দান সদকা করতে পারবে? কিছুই পারবে না। কিন্তু নামাজ পড়ার সওয়াব, রোজা রাখার সওয়াব, দান করার সওয়াব, এই সমস্ত কিছু তার কবরের মধ্যে যাইতে থাকবে 3টা আমলের মাধ্যমে। একটা আমল হচ্ছে যখন সদকায়ে জারিয়া, আপনি যদি কোনো ভালো কাজে, একটা মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদ নির্মাণের কাজে আপনি সহযোগিতা করলেন, এই মসজিদটা যতদিন থাকবে, এই মসজিদের মধ্যে যতজন মানুষ নামাজ পড়বে, এর একটা পার্সেন্টেজ আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। আপনি রাস্তার পাশে একটা গাছ লাগাইলেন, এই গাছের মধ্যে ফল আসলো, এই ফল থেকে মানুষরা খাইলো, উপকৃত হইলো, এই সদকায়ে জারিয়া আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। এটা একটা। আরেকটা হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা আপনি কাউকে ভালো একটা কথা শিখাইলেন। মনে করেন আপনি আলেম না, আলেম হওয়া জরুরি না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে মনে করে যে আলেমই হইতে হইব। আপনি একজন সাধারণ মানুষ, আপনি একটা ভালো কথা জানেন, এই ভালো কথাটা আপনি অপর কাউকে শিখিয়ে দিলেন, সে যদি ওই শিক্ষা অনুযায়ী আমল করে, তাহলে এই এলেমের কারণে আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। এরপরে 3য় নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3য় নাম্বারটা হচ্ছে আপনি যদি পৃথিবীতে নেক সন্তান রেখে যাইতে পারেন, তাহলে আপনি কবরে ঘুমাইবেন, ঘুমের মধ্যে থাকা অবস্থা আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হইতে থাকবে। আপনার এই সন্তান আপনার জন্য দোয়া করবে, এই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যদি কোনো কারণে জাহান্নামের মধ্যে আটকা হয়েও যায়, আমার এই নেক সন্তানের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুক এবং আমাদের সন্তানদেরকে কোরআনের আলো, কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।